সকাল সকাল ঘুমে থেকে উঠে দেখি হাঁসটা অসুস্থ হয়ে গেছে। হাঁস মুরগি, এই যে মুরগির ছোট বাচ্চা একটা জব করানো হয়েছিল, এই যে কুইটা নিলাম চাল ফালাইয়া। আবার এই যে আর একটা জুম পাড়তাছে, অসুস্থ হয়ে গেছে চীন হাঁসগুলা। রাজা হাঁসটি ঠিক আছে, এই যে বাচ্চাও অসুস্থ হয়ে গেছে। এখন এই যে বাসায় যামুগা, বাসায় যায় কি কি করি, কি রান্না বান্না করি, কাজ কাম করি, সবই আপনাদের সাথে শেয়ার করবো। এই যে কবিতর আছে, কবিতর ডিসাইড। এই যে একটা হাড় বাছুরি ছিল আমাদের, আর সবগুলা গরু বিক্রি করে ফেলছে। মার শরীর ভালো না, তার জন্য মা অসুস্থ, কিডনির সমস্যা ধরা পড়ছে। ঈদের পরে মারে নিয়ে যাবো ডাক্তারের কাছে, পপুলার হাসপাতালে, সবই আপনাদের সাথে শেয়ার করবো। গরুটা এখন একটুকু সুস্থ হয়েছে, কালকে এসে ইঞ্জেকশন দিয়ে গেছে, আপনাদের সাথে তো শেয়ার। আব্দুল্লাহ আজকে তো যাবো গা, কি বলবো? এখন বাসায় যাবো গা। আম্মা সামনে হাঁসের বাচ্চা নিয়েছিলাম, আবার হাঁসের বাচ্চা নিয়ে গেছে বাসায়। মুরগি আলা কেমন হয়েছে জানি না, বাসায় যাই আপনাদের সাথে দেখামু। কিছু দিয়ে দিল, খাবার টাবার নিয়ে যাইতেছি। বাড়িতে আইসা দেখি সুন্দর একটা ফুল ফুটছে গোলাপের। এসে বাচ্চা গুনে কুয়াটা ছাড়ছে, ওই যে আরেকটা ফুল। আয় আয় আয়, দেখি খোয়ারে এখন পর্যন্ত খোয়ার ছাইড়াই দেয় নাই গো। কোর কাজে কি বইছে আলামিন, দেখা বাচ্চা উঠছে নাকি না? বসে রয়েছে, দেখি গুছাওছে, বাচ্চা উঠছে নাকি না? বাচ্চা উঠে নাই, আল্লাহ দিলে কিছু হয় নাই। দেখেন বাড়িতে নাই, এই যে কি সুন্দর পাইখা পাকছে, পাখিয়ে খাইয়া রাখছে। এই যে পাখি এই যে খাইয়া থাকছে পাইকাটা, ছিঁড়া ফেলাই। তাহলে আপনার মা এই যে ই করে নিব না, ছিঁড়া নিব না? ই দাও, চাল দেও আগে কুরকারে, 2 দিন ধরে খাবার খায় না। চাউল দেও, চাউল দেও, চাউল দেও আগে। যে হাঁসের বাচ্চারা আদার দেওয়া হয়েছে, সুন্দর করে খাইতেছে। মুরগি আল্লাহ দিলে ভালোই আছে, 3টা মুরগি, এই যে 2টে, ওই যে একটা। ওই রে বাই করো, মাছটি বাই করো, কি কি জান দিয়া দিছে, বাই করো দেখি। এরা তো করা আবা করো ফিরে যা তুমি। বাড়িতে না থাকলে যা হয়, একবারে বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ। এখানে যে সব পরিষ্কার করে নিমু একবারে। ঘরে নিয়ে বাই করো, কি কি দিয়া দিচ্ছে নাও, কি দিয়া দিল বাড়ি করো। এই যে সকালে হাঁস যে বাঁচলো, হাঁস এই যে কাইটে অর্ধেক টুক দিয়ে দিচ্ছে হাঁসের মাংস। আর এই যে গুঁড়া মাছ দিয়ে দিচ্ছে কয়টা, আর কয়টা এই যে জাটকা মাছ খাবার চেয়েছিলাম। এই যে কলা দিয়ে দিচ্ছে, সাগর কলা, তারপরে এই যে বিছা কলাও দিয়ে দিছি। আমাদের গাছের কলাই না, আমার আব্বু গাছ বুনছে। আর এই ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আনছিল সাগর কলা। আর এই যে কয়েকটা পিপলের পাতা আনছি, পিপলের পাতা দিয়ে এই মাছ দিয়ে আর পুঁই শাকের পাতা দিয়ে রান্না করলে ভালো লাগে। এই পিপলের পাতা দিলে তরকারিটা অনেক সুন্দর একটা গ্রান আসে। পিপলের পাতা দিয়ে আর পুঁই শাকের পাতা দিয়ে তরকারি রান্না করবো, ঝুরি রান্না করবো, আপনাদের সাথে শেয়ার করবো। সাথে থাকেন, সারাদিন কি করি সবই আপনাদের সাথে শেয়ার করবো।
এই যে অফ ক্যামেরায় থালি বাসনটি দিয়ে নিছি, আপনাদের সাথে শেয়ার করি নাই। আর এই যে কাপড় চোপড়ও দিয়ে নিছি, এখানে যে গোসল করবো, নামাজ পড়বো, তারপরে সব কিছু রান্না করে নিয়ে যাবো। সবই আপনাদের সাথে দেখামু কি কি রান্না বান্না করি আমি। এখানে যে গোসল করে নামাজ পড়ে নিছি দুপুরে, এখানে যে রান্না বসামু, রান্না করবো শৈল মাছ দিয়ে, আলু দেয়া, টমেটো দেয়া। আর এখানে নিছি কই মাছ আর মাগুর মাছ। এই মাছটা আমি যে পুঁই শাকের পাতা দেওয়ার পিপলের পাতা দেওয়া ঝুরি বানামু। যারা শহরে থাকেন তারা তো এই পিপলের পাতা চিনবেন না, আর গ্রামের মানুষ কিন্তু এই পিপলের পাতা অনেকটা পছন্দ করে। পিপলের পাতা অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, তার জন্য ঝুরির মধ্যে পিপলের পাতা দিলে ঝুরিটা খাইতে অনেক মজা লাগে। এই ঝুরি রান্না করবো, সাথে থাকেন। আর রান্না করে অনেক রোদ, তার জন্য রান্না করতে যাইতেছি না। এখন না গেলে ই নয়, একটু পরে সন্ধ্যা হয়ে যাব, আর আজান দিয়ে দিব, ইফতারের টাইম হয়ে যাবো গা। অনেক রোদ রান্না করে। কারণ কয়েকটা আলু কাইটা নিমু এই যে শোল মাছের নিগে। আর এই যে পেঁয়াজ কাইটা নিছি, ফাঁকি মশলা, এই যে বাটা মশলা নিছি, জিরা বাইটা, রসুন বাইটা নিছি। আর কয়টা আলু কাইটা নিমু, তারপরে রান্না চড়াই দিন। আলুটা আজকে ছিলাম না, আলু চোষা সহ রান্না করবো। এই চোষা সহ আলু রান্না করলে এক স্বাদ, আর সিলাই রান্না করলে আর এক স্বাদ। আমার আব্বু যখন যে বাড়ায় থাকতো, ম্যানেজারি করতো, তখন দেখতাম যে চোষা সহ আলু রান্না করতো আমার আব্বা। আমি যাই মাঝে মাঝে খাইতাম, অনেক মজা লাগতো। আমি মাঝে মাঝে রান্না করি চোষা সহ। জালটা ধরাই নিছি, এখন আমি এই যে মাছটা আগে সিদ্ধ করে নিমু হলুদ দিয়ে, তারপরে বাইসা নিমু ঝুরি রান্না করার জন্য। কাটা সহ ঝুরি রান্না করলে ভালো লাগবো না। ধুইয়া নিছি আমি মাছগুলা নুন দিয়ে। এখন একটু নুন আর হলুদ দিয়ে দিব। সিদ্ধ করে তারপরে বাইসা নিব। সিদ্ধ হয়ে গেছে, এখন নামাইয়া নিব। আর এই যে ভাতের চাউলটা আমি ধুয়ে নিছি, এখন ভাতটা বসাই দেব। ভাত হইতে মাছটা বাইসা নিব। জিরা বাটা আর এই যে রসুন বাটা, শুকা নুন, মরিচে থাকি, হলুদে থাকি, আর একটু মরিচ দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে মশলাটা কষাই নিই। এই যে পিফলের পাতাটা আমি কাইটা জুড়ি জুড়ি করে দিয়ে দেবো, মশলাটা কষানো হইতে থাকে। আর একটু শুকায় জলটা পরে নামাই নিমু, চুলাটা আর একটু শুকাবো।
এই পুঁই শাক দিয়ে আর এই যে পিপলের পাতাটা ঝুড়িটা কিন্তু অনেক মজা লাগে, খেয়ে দেখবেন যদি আপনাদের কাছে পিপলের পাতা থাকে। আমাদের কাছে অনেক মজা লাগে এই পিপলের পাতা দিয়ে। ঝুড়িটা হয়ে গেছে, নামাই নিমু। এই যে তরকারিটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমি শোল মাছটা রান্না করবো। ওই যে টমেটো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এই যে মাছটা দিয়ে দিলাম। শোল মাছ, আমাদের পুকুরের মাছ। শোল মাছটা আমি রাইখা দিছিলাম ফ্রিজে কুইটে, সেই মাছটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। আর আলুটাও আমি সাথেই দিয়ে দেবো, একসাথেই কষাই নিবো। তারপরে হালকা একটু সুরা দিয়ে দেবো, বেশি সুরা রাখবো না তরকারির মধ্যে। তো রমজান মাস, বেশি তরকারি ফুরায় না, আর সুরা তো খাওয়া হয় না তেমন একটা। সুন্দর তরকারিটা একবারে সুন্দর মাখা মাখা হয়ে গেছে, সুরাটাও শুকিয়ে নিচ্ছি। এখন এই যে নামাইয়া নিমু। আজকে আমাদের রান্না বান্না কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।